আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে যে গাছটি দেখাচ্ছি এটি সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছ। দর্শক, এই গাছটি আমরা প্রথমেই যখন বাংলাদেশে এসেছিল আরও 3 থেকে বাংলাদেশে এসেছে আরও 5 বছর আগে, তবে আমরা যখন এনেছি আরও 3 থেকে 3.5 বছর আগে, তখন যখন আমরা মাত্র 4% জমিতে এই গাছটি পরীক্ষামূলক লাগিয়েছিলাম এবং যখন দেখেছি যে আসলে দর্শক এই গাছটি প্রচুর পরিমাণে ফলন হয়। এখানে যেই ফলন দেখতেছেন তার থেকে আরও 2 থেকে 3 গুণ বেশি আকারের ফলন কিন্তু আমাদের সেই জমিতে হয়েছিল। তার কারণ হলো এই জমিতে তেমন বেশি ভালো পরিচর্যা করা হয়নি। আর প্রথম যখন লাগিয়েছি তখন বুঝতে পারছেন তখন কাটিনের দাম অনেক বেশি ছিল, 10 টাকা করে পিস ছিল। আরও 3.5 বছর আগে যখন এই স্মার্ট নেপিয়ার গাছের কাটিনগুলো কিনেছিলাম তখন মাত্র 4 গিট করে দেওয়া হয়েছিল, একটি কাটিনে 10 টাকা করে রাখা হয়েছিল দাম। সেই 4% জমিতে লাগিয়েছি আমরা, তখন কিন্তু জমিতে পর্যাপ্ত গোবর সার দিয়েছিলাম, লাগানোর পর পানি দিয়েছিলাম এবং নিয়মিত সার এবং সেচের ব্যবস্থা করেছিলাম। তো দর্শক, তখন এই গাছগুলো খুবই মোটা হয়েছিল এবং ঝাড়ে অনেক চারা হয়েছিল। তখন কিন্তু খামারি যারা ছিল তাদেরকে যখন আমরা ভিডিও করে দেখিয়েছি যে আসলে এই গাছটি এরকম হয়, তখন কিন্তু সারা বাংলাদেশে এই গাছটি ব্যাপক সাড়া ফেলেছে। অনেক খামারিরাই কিন্তু তখন তার কিছুদিন পরেই কিন্তু 5 টাকা করে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছের কাটিং বিক্রি হয়েছে এবং তখন থেকে আজ পর্যন্ত কিন্তু চলছে। কিন্তু দর্শক, এখন কিন্তু এই গাছের কাটিং বিক্রি হচ্ছে 1 টাকা করে। তখন প্রথম ছিল বলে অনেক চাহিদা ছিল, সেজন্য এই গাছটির কাটিনের দাম অনেক বেশি ছিল। আর এখন পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কারণে দামটা কমে গিয়েছে। তো দর্শক, এখন এই গাছের কাটিং ফলন যাই দেখতেছেন এই জমিতে, যেহেতু আমরা এখান থেকে কেটে খাওয়াচ্ছি সে কারণে কিন্তু সার বেশি দেওয়া হয়নি। মোটামুটি যতটুকুন প্রয়োজন গরুকে খাওয়ানোর জন্য ততটুকুন দিয়েছি, এর বেশি দিইনি। আর যদি আরও বেশি সার দেওয়া হতো তাহলে কিন্তু এই জমিতে দেখতেন ঘাস আরও বেশি লম্বা কিংবা আরও বেশি এই ঝাড় থেকে কিন্তু চারা উঠতো। দর্শক, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারটি হচ্ছে যত বেশি সার দেওয়া হয় এর নিচ থেকে কিন্তু অত বেশি চারা ওঠে। তো দর্শক, যেহেতু গরুকে খাওয়াচ্ছি, ছাগলকে খাওয়াচ্ছি, সে কারণে আসলে সার বেশি দিইনি। আর এখন যেহেতু এদিক থেকে আমরা খাওয়ানো শুরু করি, একবারে মাথা পর্যন্ত যেতে যেতে যাই কাটিং হয়, কাস্টমাররা চাইলে আমরা সেই কাটিংগুলো কাস্টমারদেরকে দিয়ে দিই। তো দর্শক, আপনারা যদি এই গাছের কাটিং সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।